সন্তানের লাশ এর মতো কষ্টদায়ক আর কিছু পৃথিবীতে আছে বলে মনে হয় না। একটি নিস্তব্ধ সকাল। নীল সাগরের ডাকে সাড়া দিতে গিয়েছিল 5 তরুণ প্রাণ। কেউ জানত না সেই সাগরই কেড়ে নেবে 3 বন্ধুর হাসি মুখ, স্বপ্ন আর আগামীকাল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের 5 শিক্ষার্থী 1 বছরের ক্লান্তিকর পড়াশোনার পর পরীক্ষা শেষে খুঁজেছিলেন একটু মুক্তির স্বাদ। তো বান্দরবনে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু হঠাৎই সিদ্ধান্ত বদলে তারা পাড়ি জমালেন কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে। এক বন্ধু বললেন, চল দোস্ত, সমুদ্রের নীল জল দেখি, প্রাণটা হাওয়ায় ভরে নেই। ভোর 5:30 5 বন্ধুর দল এসে দাঁড়ালো সেই নীল জলরেখার সামনে। সাগরের ঢেউ তখন শান্ত, মন মাতানো। পরিকল্পনা ছিল না সমুদ্রে নামার, কিন্তু হঠাৎই KM সাদমান রহমান শাবাব নেমে পড়লেন জলে। পিছু নিলেন অরিত্র হাসান ও আসিফ আহমেদ। হঠাৎ বৃষ্টি শুরু হলে রিয়াদ ও ফারহান দৌড়ে নিরাপদে ছাতার তলায় চলে আসেন। বারবার তারা ডাকতে থাকেন, ফিরে এসো, ঢেউ উঠছে। স্থানীয় মাঝিরাও সতর্ক করেছিলেন, ভাই বের হয়ে আসেন। রিয়াদ বলেন, আমরা চিৎকার করছিলাম, দোস্ত উঠে আসো, কিন্তু ওরা হাসতে হাসতে বলছিল, আসছি আসছি। মুহূর্তের মধ্যেই শান্ত সাগর হয়ে উঠল উত্তাল। একের পর এক উঁচু ঢেউ আছড়ে পড়তে লাগলো। 3 বন্ধু প্রাণপণে চেষ্টা করছিল তীরে ফিরতে, কিন্তু সাগরের টান ছিল অপ্রতিরোধ্য। রিয়াদ ও ফারহান অসহায় দৃষ্টিতে তাকিয়েছিলেন, প্রিয় বন্ধুরা যেন চোখের সামনে হারিয়ে যাচ্ছিল নীল প্রলয়ে। কিছুক্ষণের মধ্যে ভেসে আসে KM সাদমান রহমান শাবাবের নিথর দেহ। অরিত্র হাসান ও আসিফ আহমেদ, তাদের কোনো খোঁজ নেই। আর পাওয়া যাচ্ছে না, আর মনে হয় পাওয়া যাবে না। সমুদ্রে উত্তাল ঢেউ উদ্ধার কাজ ব্যাহত করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবুজ করিডোর যেন হঠাৎ স্তব্ধ হয়ে গেছে। সহপাঠীরা বলছে, ওরা ছিল প্রাণবন্ত স্বপ্নবাজ। সেই স্বপ্নই সাগরের নীল জলে ডুবে গেল। প্রকৃতির সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকে কতটা নির্মমতা, তা বুঝতে পারল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবার। তাদের স্মৃতি রইল বন্ধুদের হৃদয়ে, শিক্ষক সহপাঠীদের চোখের জলে।